করেন না। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইরা একটু ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কাজ হইতেছে না, কিভাবে কি করা যায়? যাই হোক, আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশি লোক বায়ার সেজে আমাদের নতুন সেলারদের সাথে প্রতারণা করে, সেই বিষয়টাই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং কিভাবে টাকা হাতিয়ে নেওয়ার একটা কৌশল তারা পেতেছিল, সেই জিনিসটাই কিন্তু আজকে এই ছেলে দুটো কিন্তু টোটালি মানে নতুন। তারা যদি আমাদের এই ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলে না আসতো, হয়তো তারা রিসেন্টলি প্রতারিত হয়ে যেত মোটা অঙ্কের টাকা, যেটা 5,000 10,000 টাকা নিয়ে যেত। তাই সেইটার থেকে রক্ষা করলাম আমরা এই ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুল, যে আমার শ্রদ্ধেয় বড় ভাই দেবদাস শিকারী। তার মুখেই এখন আপনারা শুনবেন যে আসলে বিস্তারিত জিনিসটা কি। তা দাদা, আমি আপনাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, ধন্যবাদ। আসলে যারা আসলে নিউ সেলার, তাদের জন্য বড় একটা বিষয় হচ্ছে নতুন অবস্থায় কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। অনেকে এখানে প্রতারক থাকে, প্রতারকরা অনেক সময় টাকা হাত, হ্যাঁ। তো পাশাপাশি অনেক সময় ফেক বায়ার থাকে, রিয়েল বায়ার থাকে, কোনটা কিভাবে চিনবো, এখানে অনেক ধরনের প্রবলেম শুরু হয়, বিশেষ করে নিউ সেলারদের কাছে। তো সেরকম একটা অধ্যায় আমাদের সামনে এসে গেছে। তো এটা আমি আমার স্ক্রিন এখন শেয়ার করা আছে মিস্টার শফিক, উনি একজন নিউ সেলার ফাইবারে। তো উনি এরকম একটা প্রবলেম ফেস করছে, কিন্তু উনি এখনো পর্যন্ত নিজেও জানে না যে এটা ওনার একটা প্রবলেম। হ্যাঁ, উনি আমাদের কাছে আসছে যে উনি একটা কাজ পাইছে। উনি আমাদের কাছে কথোপকথনটা হচ্ছে এরকম যে উনি আমাদের জানালো যে ভাইয়া, আমি একটা কাজ পাইছি $789। এখন কাজটা তো আমি পরে করি নাই, কিন্তু কাজটা হচ্ছে আমি একটা লোকের সাথে ডিসকাস করছি। হ্যাঁ, ডিসকাস করছি, সেই লোকটাও আমার কাজটা দেখছে, মেসেজ চ্যাট করছি বায়ের সাথে, সেটাও সেই লোক দেখছে। ফেসবুকে পরিচয় সে ছেলের সাথে, যে কাজটা নেও, $97 অনেক বড় কাজ, এটা নেও, আমরা করে দেবো, অসুবিধা নাই। এখন কাজটা শফিক বলতেছে আমি কাজটা পাচ্ছি, এখন ওই ছেলেটা কাজ করে দেবে, কিন্তু তার আগে 5,000 টাকা চাচ্ছে। তো যেহেতু $789 অনেক বড় কাজ, তো 5,000 টাকা তো দেওয়া কোনো ব্যাপার না, দিতেই পারি। তো আসলে কেমন কি হবে, টাকাটা দেবো না ঠিক আছে কিনা আপনারা একটু দেখে দেন, এই বলে আমাদের কাছে শরণাপন্ন হয়েছে, আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্টে আসছে জাস্ট একটু জানার জন্য, শুধুমাত্র সামান্য একটু জানার জন্য আসছে যে কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ দেখেন, $789, দ্যাট মিনস অনেক বড় একটা অ্যামাউন্ট। তো সেইখানে 5,000 টাকা দিয়ে কাজটা করানো কোনো ব্যাপারই না, এটা সবাই করতেই পারে। তো সেহেতু তারপরে কি কিউরিওসিটি হয়েছে, আমাদের কাছে শরণাপন্ন হয়েছে। আমরা একটু দেখে দেওয়ার জন্য ঢুকলাম, ঢোকার পর আমি দেখলাম এখানে অনেক জিনিস মিস্টেক আছে, তাই আর কি রেকর্ডটা করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সো শফিক এখানে বলতেছে যে আমি $789 একটা কাজ পাইছি। তো আমরা দেখতে পাচ্ছি যে শফিক একটা বায়ারের সাথে অনেকক্ষণ ধরে চ্যাট করছে। চ্যাট করার পর একটা বায়ার বলছে $789 একটা কাস্টম অফার ক্রিয়েট করে দিতে। তো শফিক $789 কাস্টম ক্রিয়েট করে দিছে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কোনো অফারটা কিন্তু বায়ার রিসিভ করে নাই, অর্থাৎ বায়ার কিন্তু কোনো অর্ডার দেয় নাই, পেমেন্ট করে নাই। তার মানে মিস্টার শফিকের কাছে এই মুহূর্তে কোনো অর্ডার নাই। কিন্তু ভালো করে এখানে কিন্তু লেখা আছে, মামুন ভাই কি আছেন? হ্যাঁ, তো এখানে যে অর্ডারটা, এখানে যে অর্ডারটা, হ্যাঁ, এখানে যে অর্ডারটা আসছে, মিস্টার শফিকের ধারণা যে সে অর্ডার পাইছে, কিন্তু আদৌ কোনো অর্ডার কিন্তু এখানে আসে নাই। কিন্তু বায়ারটা কিন্তু ভালো করে বুঝতেছে যে শফিক একদম নিউ, সে অর্ডার কি ভালো করে বোঝে না, অর্ডার কেমন দেখায় সেটাও জানে না, কিভাবে দেখতে হয়, কিভাবে শো করে, কিভাবে আসে, কিভাবে পেমেন্ট হয়, কিছুই বোঝে না, একদম ব্র্যান্ড নিউ। এই জন্য বায়ার কিন্তু এখানে দেখেন একটা মেসেজ দিয়েছে যে প্লিজ ডু দ্য জব উইথ ইউর ফুল রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্বের সাথে কাজটা যেন সুন্দর করে করো। হ্যাঁ, প্লিজ কমিউনিকেট উইথ এভরি আওয়ারলি, যেন প্রত্যেক সময় যেন তার সাথে যোগাযোগ করা হয়। হ্যাঁ, বায়ারটা বুঝে গেছে যে সে শফিক কিছুই বোঝে না, এই জন্য তাকে টাকা পেমেন্ট ছাড়াই তাকে সে কাজ করতে বলতেছে। তারপরে যদি নিচে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে কাজ করানোর জন্য, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হলো, শফিক যখন আমাদের কাছে আসলো তখন আমরা দেখলাম যে আসলে শফিক তো কোনো অর্ডার পায় নাই। শফিক জানতো সে $789 একটা অর্ডার পাইছে,
তার কাছে এই ইন্টারফেসটা মনে হচ্ছে অর্ডার, কিন্তু এটা তো কাস্টম অফার, হিয়ার ইজ ইওর কাস্টম অফার, কিন্তু অফারটা পাঠাইছে, অফারটা কেউ রিসিভ করে নাই। এখন প্রশ্ন হলো এমন কেন হলো? আর কোন একটা ব্যক্তির সাথে সে যে যোগাযোগ করতেছে ফেসবুকের মাধ্যমে, সে তখন তাকে বলতেছে যে আমাকে 5,000 টাকা দাও, আমি কাজটা করে দিচ্ছি। এখন কেন সে কথা বলতেছে, এইটাই হলো বিষয়। তো আহ, এখানে যোগাযোগ করা হয়েছে এই যে ফাহিম আজাদ নামে একটা লোকের সাথে। হ্যাঁ, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সে পাঠাইছে দেখতে পাচ্ছি, কিন্তু সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, তার সাথে হয়তো মেসেজে কমিউনিকেশন হয়েছে আর কি। হ্যাঁ, আমরা একটু মেসেঞ্জার চেক করি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মেসেঞ্জারে কথা হইছে, আমি একটু দেখি কোথায় টাকা চাইছে। এই যে আমার নাম্বারটাই বিকাশ নাম্বার। হ্যাঁ, বিকাশ নাম্বারে এই যে বিকাশ নাম্বার দিছে, ওনার সাথে কথা হয়েছে কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে ফাহিম নামে এই ব্যক্তি তার কাছে টাকা চাইছে। আচ্ছা, আমরা আবার চলে যাই আমাদের পেজে, কোথায় ছিলাম? আচ্ছা, ওকে। তো ফাহিম নামে এই ব্যক্তি যে টাকা চাইছে তার কাছে, আর সেও দিবে, এরকম একটা প্রস্তুতির মাধ্যমে একটু সময়ের জন্য আমাদের কাছে জিজ্ঞেস করতে আসছে। এখন আপনারা সবাই দেখেন এখানে একটা বিষয় যে ফাহিম নামে যে ব্যক্তি, সে ব্যক্তি কিন্তু এই স্ক্রিনগুলো সে কিন্তু ভালো করে দেখছে। দেখার পর সে বলছে হ্যাঁ তুমি অর্ডার পাইছো, তুমি আমাকে টাকা দাও, আমি কাজটা করে দিচ্ছি। এখন সে ফাহিম, সে তো জানে যে এটা অর্ডার সে এখনো পাই নাই, তারপর ফাহিম কেন টাকা চাচ্ছে? আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন, এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, বায়ারটা আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটের, কিন্তু এখানে টাইমের দিকে খেয়াল করলে দেখবেন যে 10টা 14 PM, আর আমাদের বাংলাদেশ সময়ও কিন্তু ঠিক এরকম এখনই কিন্তু একই সময়, যদি 57 মিনিট আগে আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই, টাইমটা একই রকম হয়ে আসবে। এখনো কিন্তু সে টাইমে দেখেন, বাংলাদেশ এখানে ইউনাইটেড স্টেটের টাইম হচ্ছে 10টা 23 PM, বাংলাদেশ সময় 10টা 23 PM। এটা কিভাবে সম্ভব? এখানে হয়তো PM AM যদি হতো তাহলে হয়তো বিশ্বাস করতাম। তার মানে হচ্ছে এই যে বায়ারটা, এই বায়ারটাই হলো ওই ফাহিম। আমরা ফেসবুকে যাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ যার সাথে শফিকের কথাবার্তা হয়েছে যে 5,000 টাকার বিনিময়ে এই কাজটা করে দেবে, সেই ব্যক্তিই হচ্ছে মূলত এই বায়ার। অর্থাৎ এটা আসলে কোনো বায়ার না, এটা একটা ফেক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে এই শফিক এইখানে একটা দাবার চালছে, এবং চালার পর এইখানে হচ্ছে এত বড় একটা অ্যামাউন্টের এরকম একটা কাস্টমার অফার ক্রিয়েট করাইয়ে শফিকের হচ্ছে একটা নজর কেড়ে নিচ্ছে, শফিকের যাতে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এবং শফিক এত লোভের কারণে হয়তো 5,000 টাকা সে ওই ফাহিম নামে ওই ছেলেটাকে দিয়ে দেয়। তাহলে কি হবে? ফাহিম ওই টাকাটা মানে টাকাটা মেরে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই সে এখানে করছে। তা না হইলে এই ইউনাইটেড স্টেটের বায়ার তার টাইম বাংলাদেশ টাইম একই রকম হয় কিভাবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। ঠিক দেখেন, দুজনের সাথে এই মিলটা হচ্ছে, যার কারণে এখানে কিন্তু সে এই টাকাটা চাচ্ছে। কিন্তু ফাহিম তো ভালো করে জানে এটা কোনো অর্ডার পাই নাই, তারপরে সে টাকা চাচ্ছে কাজটা করে দিতে, কিন্তু কাজের মতো তো কিছু নাই, সে কিভাবে করবে? এটা ফাহিমেরই অ্যাকাউন্ট, এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারতেছি, কারণ বাংলাদেশ সময় আর ইউনাইটেড স্টেটের এই বায়ারের অ্যাকাউন্ট কিভাবে একই রকম টাইম হয়? তাহলে নিশ্চয়ই কোনো বাংলাদেশের লোক এই বায়ার সেজে তাকে বুঝাচ্ছে যে কাজ পাইছো, আর ঠিক সেই সূত্র ধরেই ফাহিম তার কাছে টাকা চাচ্ছে এই কাজটা করে দেবে। তাহলে দুজনের সাথে তো ভালো একটা যোগসূত্র আছে। হ্যাঁ, এইভাবেই কিন্তু আসলে প্রতারিত হতে যাচ্ছিল। তো ইনস্ট্যান্ট আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে আসলে আমার মনে হয় উনি বেঁচে গেল। আমি কথা বলবো এখন শফিকের সাথে। শফিক কি লাইনে আছেন? শফিক একটু আনমিউট হন, আনমিউট হয়ে একটু আমার সাথে কথা বলেন। দাদা আরেকটা মেসেজ আসছে, দেখেন একটু পরে। শফিক কি আমাদের সাথে আছেন? দাদা আমি একটু দিই। হ্যাঁ, সবাইকে আনমিউট হন। একজন কথা বলবেন আপনারা, ওখান থেকে শব্দ হয় বেশি। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন এতক্ষণ যেটা বললাম, আপনি কি ক্লিয়ার হয়েছেন আসলে ঘটনা কি ঘটছে?
হ্যাঁ ভাই, আমি এটা বুঝতে পারছি, বুঝার কারণে তাকে আবার বলছি যে কি জন্য টাকাটা নিবা, কি টোলস আমাকে হুম নাম বলো। এটা বলার সাথে সাথেই হুম ও হুম। ফোনটা অফ করে ফেলছে আর লাইনটা কাইটা দিছে। তারপরে আচ্ছা যাক আমরা শফিক, এখন শফিক বিষয়টা হচ্ছে যেহেতু আপনি আমাদের মাঝে আসছেন, আমাদের সাথে ডিসকাস করছেন বিদায় হয়তো আপনার এরকম একটা প্রতারণার হাত থেকে আপনি বেঁচে গেছেন। তো আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনি বুঝতে পারেন নাই, আপনি নিউ বুঝতে পারেন নাই, যার কারণে হয়তো আমাদের সাথে কমিউনিকেট করছেন এবং হয়তো ভালো একটা রেসপন্স আপনি আমাদের কাছ থেকে হ্যাঁ পাইছেন। আসলে বিষয়টা হচ্ছে এখানে আপনি কাস্টম ফোর পাঠাইছেন, বায়ার যদি আপনার কাছ থেকে হুম, রিসিভ করতো তাহলে এখানে গো টু অর্ডার পেজ এরকম একটা অপশন চলে আসতো এবং এই যে জি, বায়ারটা, হ্যাঁ, এই বায়ারের পাশে আপনার নিউ অর্ডার, হুম, হ্যাঁ, অর্ডারের একটা ইন্টারফেস এখানে থাকতো, কত ডলারের অর্ডারের ইন্টারফেস থাকতো। পাশাপাশি আপনি অর্ডার পেজে গেলেও আপনি হচ্ছে ইয়েটা দেখতে পাইতেন, আপনার অর্ডারটা দেখতে পাইতেন। ঠিক আছে, আপনি কোনো অর্ডার পান নাই এবং এই জিনিসটা সে কিন্তু ভালো করেই জানে, অর্থাৎ আপনার যে কি নাম যেন, ফাহিম, শফিক ও কিন্তু, ফাইভ। হ্যাঁ, ফাহিম কিন্তু ভালো করেই জানে যে এটা আপনি অর্ডার পান নাই, তারপরও আপনার কাছে টাকা চাচ্ছে। তার জি মানে এই যে বায়ারটা, এ কিন্তু জি কোনো বায়ার না। ভাই, কারণ এই যে দেখেন বাংলাদেশ সময় আর হচ্ছে আমেরিকার সময় একই সময়, জি অর্থাৎ এটাই হচ্ছে ফাহিমের অ্যাকাউন্ট। এইভাবে আপনারে বলতেছে আপনি অর্ডার পাইছেন, এখন টাকা দেন আমি করে দেবো। সো টাকা দিলে কি হবে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, জি। তাহলে ভাই আমরা এই প্রতারক গুলা চিনবো কিভাবে যে এটা আমি ফেক আইডি, এই আইডিটা এখন ফেক হইতে এটা পারে, এটাকে কোনো ফার্দার বা এ- বৈশিষ্ট্য আছে চিনার? এটা চেনার বৈশিষ্ট্য আমি এখানে কয়েকটা জিনিস দিলাম, সেভাবে আপনি দেখেন আপাতত। সেটা হচ্ছে আপনি যদি আপনি দেখবেন যে এখানে অ্যাকাউন্টের নাম কি, সে আগে কাজ করাইছে কিনা, হ্যাঁ। আমি এর আগে কিন্তু এই বায়ারের অ্যাকাউন্টে, বায়ারের এখানে নামে ক্লিক করলে বায়ারের অ্যাকাউন্টে চলে যাবো। দেখেন সে কিন্তু হুম, ডিসেম্বর 2020-এ কিন্তু অ্যাকাউন্ট খুলছে। তার মানে জি একদম হতে পারে যে আজকে অ্যাকাউন্ট খুলে আপনাকে এই কাম করছে। ঠিক আছে, জি তারপরে জি হচ্ছে দেখেন এখানে কোনো অর্ডার ফাঁকা দেখছেন, যদি সে কোনো কাজ জি করাইতে এখানে সিরিয়াল বাই থাকতো, কয়টা কাজ করাইছে, কি করাইছে জি না করাইছে, ঠিক আছে, এখানে থাকতো। জি জি কিন্তু জি সেটা নাই, এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি এখানে কিন্তু খেয়াল করবেন যে লোকাল টাইম কত, অর্থাৎ তার লোকাল এখানে লোকাল টাইমটা না? টাইম, হ্যাঁ লোকাল টাইম যেটাই হবে, যদি ধরেন লোকাল টাইম যদি এখানে অন্য একটা টাইম হতো, আপনি জি সাপোজ এই ব্যক্তি যদি কানাডিয়ান হতো, হ্যাঁ, জি আর জি লোকাল টাইম যেটা হতো, আপনি যদি গুগলে সার্চ দিতেন যে কানাডিয়ান লোকাল টাইম, তাহলে হুম, নিশ্চয়ই কানাডিয়ান লোকাল টাইম দেখাতো, সেই টাইমের সাথে এটা মিল আছে কিনা দেখতে পাইতেন। জি এখন এই যে ফাহিম যে এই কাজটা করছে, ফাহিমে যদি আরেকটু বুদ্ধি থাকতো তাহলে হয়তো করতো কি, সে ভিপিএন ইউজ করে ইউনাইটেড স্টেট জি সিলেক্ট করে দিয়ে আপনার সাথে যদি কথা বলতো, তাহলে কিন্তু এর এখানে কিন্তু সেই ইউনাইটেড স্টেটের টাইমটা শো করতো, সেটা সে করতে যায়নি। জি 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 যার কারণে আমরা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি। পারছি। আর জি জি পাশাপাশি এটা যদি অরিজিনালি বায়ার হতো, তাহলে ফেসবুক জি মার্কেটিং এর জন্য, ফ্রি মার্কেটিং এর জন্য আপনাকে জি এত ডলারে হায়ার করতো না, ম্যাক্সিমাম $10, $15, $20, $40, $50, জি। এতটুকু দিয়ে হায়ার করতে, এখানে বেশি আচ্ছা ভাইয়া, একটু বেশি দিয়ে দেখবেন ফেলাইছে। তাহলে, ঠিক আছে? আচ্ছা ভাই, পাশাপাশি আমাদের গ্রিকটা একটু দেখেন তো, আমরা তো নিজেরাও আচ্ছা আমি ক্রিয়েট করছি, আমরা এটাকে ঠিক চলে আসতো নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন? এই যে নোটিফিকেশন এখানে থাকতো এইভাবে নিউ অর্ডার, হ্যাঁ, জি জি মেসেজ জি পাইতেন, নিউ অর্ডার পাইতেন, জি আপনার এখানে অর্ডার জি শো করতো, অর্ডার পেজে অর্ডার আসতো, এভাবে অনেক কিছু চিনতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমরা সবাই এরকম প্রতারকের হাত থেকে এরকম যাতে ঝামেলা না পড়ি, যদি কারো কোনো কিছু সন্দেহ মনে হয় এরকম কোনো কিছু, তাহলে সরাসরি আমাদের গ্রুপের অনেক এক্সপার্ট লেভেলের লোকজন আছে, তাদের সাথে কমিউনিকেট করেন, গ্রুপে মেসেজ দেন। আমাদের প্রতিদিন 9টা থেকে জুম ক্লাস শুরু হয়, আমাদের ক্লাসে জয়েন হন। আর আমাদের ক্লাসে জয়েন হতে গেলে যে লিঙ্কটা পাবেন সেটা আমাদের গ্রুপে পোস্ট পাবেন, প্রতিদিনের লিঙ্ক প্রতিদিন গ্রুপে পোস্ট করা হয়, জয়েন হবেন। শফিক যেভাবে আমাদের সাথে শেয়ার করে বিষয়টা সমাধান হয়েছে, আপনারা এরকম শেয়ার করবেন যে কোনো বিষয়। আর কোনো রকম আর্থিক লেনদেন আপনারা কেউ করবেন না, কখনোই না। যদি মনে করেন করার প্রয়োজন, আর যদি কেউ করে থাকেন, তাহলে কোনোভাবে আমাদের গ্রুপ বা আমরা কোনোভাবে দায়ভার নিব না। আর যদি কোনো কিউরিসিটি থাকে আমাদের সাথে ডিসকাস করে নেবেন, ভালো মন্দ আমরা জাস্টিফাই করে দেব, ইয়েস অর নট আমরা জানাই দিব। তো ঠিক আছে, সবাইকে শুভকামনা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ দাদা। আচ্ছা এখন হচ্ছে ওনার গিগটা একটু দেখে দেন। হ্যাঁ ধন্যবাদ দাদা। এরকম একটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক্সের সামনে চলে এসেছে, যার মাধ্যমে হাজার হাজার সেলাররা কিন্তু এই প্রতারকদের চিনতে পারবে এবং প্রতারকের হাত থেকে রক্ষা পেতে পারবে। তা আমি সবাইকে আহ্বান করব, আপনারা আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং কিভাবে আপনারা রিয়েলাইজ করে দেখবেন যে আসলে সত্যিকার এই ভাইয়ের কিনা।
দেখবেন অনেক 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 প্রতারকের দল কিন্তু আপনার সাথে আগেই সখ্যতা তৈরি করে সেইখানে আপনার প্রোফাইলের সাথে কোনো রকম যুক্ত হতে পারলে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে দেখা গেলো বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দেখিয়ে নতুন সেলার যারা আছেন টোটাল, তারা তো অনেক সময় অনেক টাকার দেখার পর, অনেক ডলার দেখার পর হয়তো ওইভাবে প্রতারণাটা সে কিন্তু করতে চাচ্ছিল। আর তাই আমি সবাইকে আহ্বান করব, এই ধরনের কোনো ঘটনা না বুঝলে আপনারা সরাসরি আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলে যে কোনো মডারেটর এবং সাপোর্টার আছেন তাদের সাথে যুক্ত হবেন এবং তাদের মাধ্যমে আপনারা তার সমাধানটা নেবেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। কখনোই কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, আমাদের গ্রুপের হোক আর যে কোনো গ্রুপের হোক। আমি বলবো আমাদের গ্রুপের যত সদস্য আছে সবাইকে কিন্তু আমরা চিনি না। সো আপনারা কি কারোর সাথেই কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, আর আর্থিক লেনদেন যদি করেন তাহলে তার জন্য ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুল কিন্তু দায়বদ্ধ থাকবে না। আর আমরা এটা সাপোর্ট করি না, কাউকে কখনো বলি না। আর আমাদের যারা যুক্ত হবেন তারা আমাদের অ্যাবাউট সেকশনটা ভালোভাবে পড়বেন, তারপরে আপনারা দেখবেন যে ওখানে কি লেখা আছে, সেই লেখাটা কমপ্লিট করার পরে তারপরে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। এবং প্রতিদিন আপনারা রাত 9টায় আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে লিঙ্ক দেওয়া হয়, এই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লাসে যুক্ত হবেন। এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ আমরা ফ্রি শেখাচ্ছি এবং ফ্রি সাপোর্ট দিচ্ছি। সো আপনারা কাউকে টাকা দেবেন না, কেউ যদি আমাদের গ্রুপে এখানে যুক্ত করে দেবে, ওখানে এটা করে দেবে, এরকম যদি বলেও আপনাদের কাছে টাকা চায়, কাউকে টাকা দেবেন না, বরঞ্চ তার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে জানাবেন। ইনশাল্লাহ আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।